ঈমানকে আল্লাহ আরো বাড়ায় দেয়। মুমিন বান্দার সামনে আল্লাহর বর্ণনা করলে, কোরআনের বর্ণনা করলে তখন ভীত সন্ত্রস্ত হৃদয় হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। এরপর দ্বিতীয় নম্বরে আল্লাহর আয়াত সমূহ মুমিনের সামনে তেলাওয়াত করলে ওই বান্দার অন্তর্কে ঈমানটাকে আল্লাহ বাড়ায় দেয়। আর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই আল্লাহর বান্দা আল্লাহ ছাড়া অন্য কোন দুনিয়ার মানুষকে কোনোদিন ভয় পায় না, ভরসা করে না, আল্লাহ ছাড়া অন্য কার উপরে ভরসা করে না। ভরসা করবেন কার উপর? আওয়াজ দিয়ে বলেন, ভরসা করবেন কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিতেছেন আবার, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ। আল্লাযীনা যারা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর বান্দাদের সামনে যখন আল্লাহকে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যায়, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, আর ওই বান্দা বিপদে পড়লেও ধৈর্য ধারণ করে, ওয়া মুকিমিস সালাহ, আর ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ যেই রিজিক দান করেছি ওই রিজিক থেকে আমি আল্লাহর পথে ব্যয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ঈমানকে আল্লাহ বাড়ায়া দেয়, এই কথাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন, বান্দার অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যায়, বান্দা যখন ঈমানওয়ালার কাজ করে, বান্দা যখন ইবাদতের ভিতরে চলে যায়, বান্দা যখন আল্লাহ পাক যেই হুকুম দিয়েছে ওই হুকুমগুলোকে মান্য করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করলে আল্লাহ পাক তার ঈমানকে বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রসুলের অনুগত্য করলে পরে ঈমান বাড়ায় দেয় কে? জোরে বলতে হবে, কে বাড়ায় দেয়? অনুরূপ ভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ অনুকরণ যেই ব্যক্তি করে না, আল্লাহর হুকুমত মানে না, রসুলের সুন্নতি তরিকা